সেহেরি থেকেই ভিডিও করেছিলাম একটু একটু করেই, যে সারাদিনে কি কি করলাম একটু ব্লগ বানাবো। তো এখানে দাদু ভর্তা মাখাচ্ছিল, এখানে টমেটো ভর্তা, ডিম ভর্তা, কুমড়া ভর্তা দাদুই মাখাচ্ছিল। আর এখানে ছিল হচ্ছে ডাল চচ্চড়ি, যেটা আমরা আর কি বলি সেটা, আর হচ্ছে মাছের তরকারি। ভর্তা বাদ দিয়েই আমি জানি যে একটু বেশ ভাত খাওয়া যায়, আর এছাড়া তরকারি দিয়ে তেমন একটা ভাত খাওয়া হয় না। আর এই তো আমি ডিম ভর্তা দিয়ে খাওয়া স্টার্ট করে দিচ্ছিলাম, একদম প্রথম সেহেরি। সবাই পরিবারের সবাই মিলে একসাথে সেহেরি করছিলাম। তো আর এদিকে আম্মু গুঁড়া দুধ বক্সে ঢেলে নিচ্ছিল খাওয়ার জন্য। তো আমরা আগে গরুর দুধই খেতাম, বাট এখন আমরা গুঁড়া দুধই বেশি খাই, কারণ গরুর দুধে অনেক বেশি গ্যাস হয়। এর জন্য আমরা গুঁড়া দুধটা দিয়েই বেশি দুধ ভাত খেতে পছন্দ করি। এখানে দুধ কলা নিচ্ছিলাম, আমি একটু গুঁড়া দুধ নিচ্ছিলাম, দেন একটু চিনি নিয়ে একদম এখন আমি মিক্সড করে খাবো। তারপরে তো এই তো এখন আমি কলা দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নেব ভাতগুলো। আগে একটু তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম, এখন অল্পটুকু ভাত নেব দুধ দিয়ে খাওয়ার জন্য। তো এই তো আমি গুঁড়া দুধ, কলা, চিনি একসাথে মিক্সড করে নিলাম। সকাল সকাল উঠে পড়লাম, উঠেই একদম গাছের পরিচর্যা শুরু করলাম। অনেক দিন গাছগুলোর যত্ন নেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু যত্ন নেই। আর আজকে আমার অফ ডে ছিল, একদম আমি টিউশনেতেও যাইনি, ওদেরকে প্রথম রোজা বলে বন্ধ দিয়েছিলাম। আর একদিন আগে আমি এই বাগান বিলাসটা এনে লাগিয়েছিলাম, ডাল লাগিয়েছিলাম। আচ্ছা, বাগান বিলাসের ডাল লাগালে কি হয় আপনারা একটু জানাবেন প্লিজ, দেখবো গাছটা হয় কি না। আর গাছের মরা পাতাগুলো আমি ফেলে দিচ্ছিলাম, যাতে গাছটা একটু সুন্দরভাবে বেড়ে ওঠে। দেখি হয় কি না ডাল লাগিয়ে। আগে একবার চেষ্টা করেছিলাম, বাট তখন হয় নাই, বাট এবার একটু চেষ্টা করে দেখব হয় কি না। আর এখানে বেশি বেশি করে পানি দিচ্ছিলাম, কারণ মাটিটা অনেক বেশি শুকনা ছিল। আর এইদিকে তো দেখলাম আমার জবা গাছে একদম লাল টুকটুকে জবা ফুল ফুটেছে, আমি তো দেখেই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। তারপর দেখলাম জবা গাছে আরও অনেক বেশি ফুলের কলি আসছে, আরও অনেক বেশি হ্যাপি হলাম। দেন বিকালে আম্মুকে একটু হেল্প করছিলাম, আম্মুকে ছোলা এগুলো ধুয়ে দিচ্ছিলাম। তারপরে ছোলা ধুয়ে আমি আলু ধুয়ে একদম প্রেশার কুকারে দিয়ে দেবো, সাথে দুটো ডিম দুটো দিয়ে ডিমের চপ বানানো হবে, তাই একসাথেই সিদ্ধ দিলাম। তারপরে বিকালে আমি একটা বড় 500 টাকার নোট নিয়ে দোকানে চলে আসলাম, আমার কাছে ভাঙতি ছিল না। এসে দেখি মোজো নেই, মোজো নিতে এসেছিলাম বাট মোজো পাইনি, এজন্য কোকাকোলাটাই নিতে হলো। মোজোটাই বেশি খাওয়া হয়, কোকাকোলাটা এখন আর আগের মতো খাওয়া হয় না, বাট এখন ছিল না তাই আমি কোকাকোলাটাই নিয়েছি। আর আম্মুর জন্য দুটো ম্যাগি মশলা নিয়েছিলাম, আম্মু বড়ার ভিতরে দিবে। তারপরে দেখলাম যে আব্বু বিকালে অনেক বড় বড় 3টা মাছ এনেছে, হঠাৎ আম্মু রান্না করছিল। দেন দেখলাম যে আব্বু বড় বড় 3টা রুই মাছ নাকি কাতলা মাছ নিয়ে আসছে, আম্মু তো ওগুলাই কাটাকাটি করছিল। আর আম্মু বলছিল তুমি আজকে পেঁয়াজি বেগুনি ভাজো, আমি মাছ কাটবো। আর এদিকে আম্মু সব কিছুই রেডি করে রেখেছিল, বেসন, বেগুনি মানে বেগুনি ভাজার জন্য বেগুন, তারপর পেঁয়াজির বড়া ভাজার জন্য সব কিছু আম্মুই রেডি করে রেখেছিল, আমি জাস্ট ভাজবো। এই তো হাতের কাছে সব এনে রেখেছি যাতে পরে কষ্ট না হয়। আর এদিকে আমি পেঁয়াজি একদম ভাজতে দিয়ে দিলাম, একটু একটু করে সবই ভাজা হচ্ছিল। আস্তে আস্তে ভাজা শেষ করেই তো ঘরে চলে আসলাম। তো এখন আমরা ইফতারি একদম সব রেডি করে রাখছে আমার ছোট বোন। এখানে অনেক রকমের ইফতারি ছিল, তো সবাই মিলে ইফতারি করতেছি, এটাই তো অনেক বেশি কিছু। সবাই মিলে ইফতারি করতে বসলাম, আমিও ইফতারি করছি। আর রমজান মাসে সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। এই মাসটা হচ্ছে একদম আমাদের জন্য অনেক ব্লেসিং একটা মাস, মানে ইবাদতের মাস, এই জন্য সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। এদিকে আম্মু মুড়ি মাখানোর জন্য বড়াগুলো একদম হাত থেকে ঝুরঝুর করছিল, আর আমরা মুড়ি একসাথে মাখিয়েই খাই, আমাদের কাছে মাখানো মুড়িটাই বেশি মজা লাগে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।